আসসালামু আলাইকুম। আজকে আমি স্টার্ট করছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যেটা আসলে আমি যাচ্ছি হচ্ছে বেলকুচিতে। আমার কর্মক্ষেত্রে আসলে সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো আসলে এই ভিডিওটা আমি করব হচ্ছে কান্দাপাড়া পর্যন্ত, কান্দাপাড়া রাস্তা পর্যন্ত, ধুপড়িয়াপাড়া, যেটা একটা ইউনিয়ন, সেই ধুপড়িয়াপাড়া থেকে আমি স্টার্ট করলাম আমার ভিডিওটা। তো আমি যাব হচ্ছে সরাসরি সিরাজগঞ্জে। তো আমি বেলকুচি থেকে আমি আসলে বেলকুচি পর্যন্ত আমি আসলে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময়ের স্বল্পতা, আর আমি যেহেতু কথা বলতে পারবো না, তো সেই জন্য আসলে আমি এই কান্দাপাড়া পর্যন্তই ভিডিওটা করব। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি বেলকুচি পর্যন্তই আপনাদেরকে ভিডিও দিব। তো বেলকুচির ভিডিও আমি অবশ্যই করব, আপনাদেরকে বেলকুচির ভিডিওটাও দিব, বেলকুচির বিভিন্ন রাস্তাগুলোর ভিডিওগুলো শো করব, সাথে সিরাজগঞ্জে ফুল যাওয়ার ভিডিওটাও আমি শো করব। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু প্রবলেম হয়েছিল। এই রাস্তাটা আসলে খুব সুন্দর একটা রাস্তা, যে রাস্তাটা আসলে প্রচুর গাছগাছালি আছে। এটা হচ্ছে কান্দাপাড়ার ভিতর দিয়ে আমার হাতের ডান পাশে হচ্ছে যে গ্রামটা আছে, সেটা হচ্ছে দৌলতপুর। দৌলতপুর গ্রাম, সামনে আছে হচ্ছে কলাগাছি, কলাগাছি বাজার। আমি আসলে কলাগাছি বাজারে গিয়ে আমার বাইকে তেল শেষ, তো আমি আসলে তেল নিব ওখান থেকে। আমি তেল নিয়ে তারপর আবার স্টার্ট করব। এই রাস্তাটা আসলে সকালবেলা, যেহেতু এখন এখন বাজে হচ্ছে প্রায় 8:30টার মতো, তো যেহেতু এই রাস্তাটা একটু ফাঁকা থাকে এই সময়টাতে এই রাস্তাটা অতটা ভিড় থাকে না, যেহেতু স্কুল কলেজ এই রাস্তায় খুব একটা বেশি নাই, একটাই প্রাইমারি স্কুল আছে, আর সামনে হচ্ছে আপনার একটা কলেজ আছে। এই রাস্তাটা আসলে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, রাস্তাটা হচ্ছে প্রচুর চাপা, মানে রাস্তা আসলে গাড়ি ঘোড়া যতটা চলে, যতটা সিএনজি ভ্যান অটোরিকশা যতটা চলে, কিন্তু সেদিক থেকে রাস্তাটা প্রচুর পরিমাণে চাপা। এই সব গাড়ির জন্য আসলে খুবই রিস্কি এইসব রাস্তাগুলোতে। আর রাস্তাতে প্রচুর মোড় আছে, এই রাস্তাতে এতগুলো মোড়, যে সামনে একটা মোড় আছে, তো খুব ক্রিটিক্যাল মোড়গুলো। আর মোড়গুলো এমনভাবে আসলে থাকে যে সামনের যে একটা গাড়ি আসবে সেটা আসলে বোঝার কোনো উপায় নেই, তো খুব সেফলি চালাতে হয় সব রাস্তাগুলোতে। আর রাস্তার সব দুপাশে সৌন্দর্য না বললেই না, খুবই সুন্দর। দুই পাশে আসলে প্রচুর গাছগাছালি আছে, প্রচুর সুন্দর দেখতে রাস্তা। আর এই রাস্তাতে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আসলে আমি সেটা নাইবা বললাম, সেটা আমি স্কিপ করে যাই। আপনারা দেখতে পাচ্ছি সুন্দর ফাঁকা একদম, রাস্তাটা খুব সুন্দর লাগতেছে। আসলে শীতের আমেজটা পড়ে গেছে, তো যেহেতু হালকা শীতও পড়ছে, তো মিষ্টি রোদের ভিতরে বাইক চালানোর মজাটাই আলাদা। আর যে সকল ভাইরা আসলে বাইক নিয়ে তাদের কর্মক্ষেত্রে যায়, আর বিশেষ করে গ্রামের ভিতর দিয়ে, তারা আসলে অসাম একটা পরিবেশের ভিতর দিয়ে তারা সাধারণত যাওয়া আসা করে। এটা আসলে কখনোই না, বাইক চালিয়ে নিজের কর্মক্ষেত্রে যাওয়াকে মানে একটা যে লং জার্নি, আমি বলেছিলাম যে আমার বাসা থেকে আসলে আমার অফিসের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। তো আসলে এটা আসলে মনে হয় না যে এত দূরের রাস্তা আমি বাইক চালিয়ে যাচ্ছি। চারদিকে, আচ্ছা একটা মিনিট, আমি তেলটা নিয়ে নিই, আমি তেলটা নিয়ে আবার স্টার্ট করছি। আর আমি স্টার্ট করলাম। এটা হচ্ছে কলাগাছি বাজার, কলাগাছি বাজার থেকে আমি তেল নিলাম। আমার বাইকে ফুয়েল শেষ হয়ে গিয়েছিল, তো ফুয়েল নেওয়ার পরে আমি আবার স্টার্ট করলাম। তো কলাগাছি বাজারের ভিতর দিয়ে আমি যাচ্ছি। তো বাজারটা খুব একটা বড় না, খুবই ছোট একটা বাজার, অল্প পরিমাণ। সকালবেলা আসলে যে টং দোকানে, আমি একটা ভিডিওতে বলছিলাম যে টং দোকানে চা খাওয়ার ভিতর যে কতটা মজা, সেটা আসলে যারা খায় তারাই জানে, গ্রামের, বিশেষ করে গ্রামের লোকেরা, গ্রামের যারা স্থায়ী বসতি, যারা স্থায়ীভাবে বসবাস করে গ্রামে, তো তারা সাধারণত কখনো শহরে গেলে থাকতে পারবে না। কারণ গ্রামের প্রতি যে, গ্রামের যে একটা মায়া, গ্রামের যে একটা বন্ধন, সেটা আসলে কোথাও গেলেও পাওয়া যাবে না। তো যাই হোক, আমার কলাগাছি বাজারের পরে হচ্ছে কান্দাপাড়া, এরপরে যে এটা হচ্ছে কান্দাপাড়া। আমি আসলে কান্দাপাড়া পর্যন্তই ভিডিওটা করব, আমি বেশি লেন্দি করব না ভিডিও আজকে, কারণ আজকে অলরেডি 8:30 বেজে গেছে। আমার আসলে 9টার আগে অফিসে পৌঁছাতে হবে, আমি যত দ্রুত পারি অফিসে যাওয়ার চেষ্টা করব। এইখানে কিছুদিন আগ পর্যন্ত ভাঙা ছিল, এখানটাতে প্রচুর পরিমাণে ভাঙা ছিল, এখন একটু ঠিকঠাক করছে মাটি দিয়ে, তারপরেও একটু ভাঙা আছে এখনও। আর আপনারা আসলে অনেকেই আমাকে অনেক কমেন্টস করে রিকোয়েস্ট করেছেন, মেসেজ দিয়েছেন
যে আসলে ভাই আপনি কি নতুন করে ভিডিও স্টার্ট করলেন কি না। আসলে আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝখানে কিছু ভিডিও দেওয়ার জন্য। আসলে আমি ওইভাবে ব্লগারও না, ওইভাবে কন্টেন্ট ক্রিয়েটারও না, আমি ওইভাবে ভিডিও এডিটিংও পারি না। তো আমি যতটুকু পারি চেষ্টা করতেছি আসলে ভিডিও দেওয়ার জন্য। তো আমার আসলে যতটুকু সম্ভব হয় ভিডিও করা ততটুকু আসলে অফিসে যাওয়া আসার মাঝখান দিয়ে যেটুকু ভিডিও করা যায় সেটুকুই করছি। এই সামনে হচ্ছে কান্দাপাড়া বাজার। তো কান্দাপাড়া বাজার পর্যন্তই যেহেতু ভিডিওটা করব, সেহেতু আমি একটু দ্রুতই যাব। আমি আসলে বেশি লেন্দি করব না, কারণ ওপাশ থেকে আমার একটু দ্রুত যেতে হবে। আর এই যে এখানে একটা জিনিস আমি আসলে বলতে চাচ্ছিলাম, কয়েকটা দিন ধরেই লক্ষ্য করতেছিলাম যে কিছু ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে আসলে মাদ্রাসার জন্য টাকা তোলানো হয়। আসলে এটা খুবই রিস্কি, কারণ একটা বাইক একটা গাড়ি যে স্পিডে যায়, বাচ্চারা হুট করে সামনে চলে আসে, বাই চান্স সে ব্রেক নাও করতে পারে, তো একটা দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। তো আসলে কথাই বলে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো যাই হোক, আমি আর ভিডিও বেশি লেন্দি করব না। আমার সামনে হচ্ছে কান্দাপাড়া বাজার। তো কান্দাপাড়া বাজার পর্যন্ত আমি আজকে ভিডিওটা করব। তো ভিডিওটা আসলে বেশি লং করব না, নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে ভিডিও দিব। তো আপনারা সবাই পাশে থাকবেন, দেখবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই থাক।